শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা করেছি ঠিক সন্ধ্যায়। মাঝে মাঝে হয় কি রাতে যখন ব্লগ করি সেটা এডিটিংটাও রাতে করে নিই। আজকে ঠিক সন্ধ্যায় করেছি। বৃষ্টি হয়, মেঘও হয়, কিন্তু গরম একটু কমে না। এখন সন্ধ্যা। এই গাছটা দেখেছেন? এই গাছটাতে যদি পানি না দিই গাছটা এক ধরনের মারা যাওয়ার মতো হয়ে যায়। পানি দিলে আবার সুন্দর সতেজ হয়ে যায়। সন্ধ্যাবেলার এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। আজকে গরমে ইচ্ছে করছিল ঠান্ডা কিছু করি। এত বৃষ্টির পরেও কিন্তু গরম একটু কমেনি। কেউ খেয়াল করে দেখেছেন? আর তাই আমি একটু শান্তির জন্য কিছু শান্তিপ্রিয় খাবার তৈরি করব। অবশ্যই এই জিনিসগুলো আমার শান্তিপ্রিয় খাবার, কিন্তু কারো কাছে কেমন মনে হয় আমি জানি না। অনেকগুলো ভ্যারাইটি ফ্রুটস নিয়েছি। এখানে ছিল আঙ্গুর, কলা, আপেল, আনার, আম, তারপর হচ্ছে ড্রাগন ফল। এর ফাঁকে ফাঁকে আমি এখানে চা পাতাও দিয়ে চা রেডি করছি। এই চা পাতাগুলো কিন্তু শ্রীমঙ্গলের নয়, এই চা পাতাগুলো হলো শ্রীলঙ্কার। সম্পূর্ণ পাতাকে গুঁড়ি করে চা পাতা বানিয়েছি। চায়ের কালারটা একটু পাতলা হয়, তবে যথেষ্ট সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এই চায়ের। বলা যায় অমৃত। চায়ের কালারটা খুবই পাতলা, রং চার জন্য খুবই বেস্ট একটা চা। দেখুন এখানে দুধ দিয়ে কাস্টার্ডটা রেডি করে দুধের মধ্যে কাস্টার্ডটা দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে মিক্সও করে নিয়েছি। এখানে আমি অবশ্যই সাবুদানাও দিয়েছি। এখন একে একে আমি রং চাগুলো সবই ঢেলে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি যে ডেজার্টটা তৈরি করে রেখেছি ওই ডেজার্টের মধ্যে এক একটা করে ফ্রুটসগুলো আমি দেব। এবং এখানে যে রং চা বানিয়েছি, রং চায় আমি একটা একটা করে লেবুর টুকরাও কেটে দিয়েছি। তো আমি এখানে যে সাবু দিয়ে, দুধ দিয়ে এবং কাস্টার্ড দিয়ে যে ডেজার্টটা বানিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি বাটিতে। তারপর এক একটা করে ফ্রুটস দিচ্ছি, আনার, আপেল, ম্যাঙ্গো, তারপর হচ্ছে আঙ্গুর, কলা, সব কিছু এই আম, তারপরে স্ট্রবেরি, সব কিছু দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে চাইলে আপনারা আইসক্রিমও অ্যাড করে দিতে পারেন, অথবা চাইলে আইস দিতে পারেন। তবে আইসক্রিম দিলে একটু বেশি খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখবেন আমার হঠাৎ করে বিকালে মনে হলো এটা আমি খাই, কিন্তু আপনারা যখন ঠিক সকাল 10টা অথবা 11টা 12টা করে যদি খান, এটা খেয়ে আপনাদের অনেক শান্তি মিলবে, অনেক ভালো লাগবে। আপনাদের সাথে আমার আবারও গল্প হবে। আল্লাহ হাফেজ।